ম্যাগনেট মিডিয়া, বক্স এবং ধ্রুবরাঠি তাদের ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখবেন এরকম ভিডিও তারা প্রেজেন্ট করে। তো আজকে আমরা দেখব কিভাবে এরকম ভিডিও আমরা তৈরি করতে পারি অল্প কিছুক্ষণের মধ্যে। তো চলুন শুরু করা যাক। এই প্রজেক্টে যতগুলো অ্যাসেট আমি ব্যবহার করেছি, পিএনজি থেকে শুরু করে লোগো, ব্যাকগ্রাউন্ড সব কিছু আপনারা আমার অ্যাসেট ফাইলে পেয়ে যাবেন, যেটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো চলুন শুরু করি। আমি একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব, তারপর আমি একটা গ্রিড অ্যাড করব ব্যাকগ্রাউন্ডের উপরে। এটাকে আমি আমার মতো কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এরপরে অবজেক্ট ব্যবহার করব, ট্রান্সফর্মে ক্লিক হরিজন্টাল করে দিব। আমি চাচ্ছি জিনিসটা এই দিকে থাকুক, ঠিক আছে, দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আমি ওর কালারটা চেঞ্জ করে দিব, টিন্ট করে দেব। এখন জিনিসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কিন্তু ওইরকম জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে না। এই জিনিসটাকে আরেকটু কাস্টমাইজ করার জন্য আমি এখানে কার্ভ ইউজ করব, তাহলে হালকা ডার্কনেস চলে আসবে। এবার জিনিসটা ভালো দেখা যাচ্ছে। এখন আমরা হেডলাইন ইউজ করব। আপনারা অনলাইন থেকে যে কোনো নিউজ পেপারের একটা হেডলাইন নিয়ে আসতে পারেন এবং তাদের লোগো নিয়ে আসতে পারেন। আমি এখানে বিবিসি ইউজ করছি, কারণ আমি চাচ্ছি প্রথমে এইটুকু আমি এজ এ হেডলাইন হিসেবে ব্যবহার করব। আমি নিয়ে আসলাম, টেক্সট নিয়ে আসলাম, অ্যাড করে দিলাম। এইটুকু থাকবে আমাদের হেডলাইন। এখন এই টেক্সটের উপর আমি একটা ড্রপ শ্যাডো অ্যাড করব। সেম ভাবে আমি একটা প্যারাগ্রাফও অ্যাড করব। এটা হচ্ছে আমাদের বেসিক। এখন আমরা একটা লোগো অ্যাড করব নিউজ পেপারের। আমি এখানে বিবিসির লোগো ইউজ করছি, আপনারা যে কোনো নিউজ পেপারের লোগো এখানে ইউজ করতে পারেন। আমি চাচ্ছি মার্ক জুকারবার্গের পিছন থেকে একটা হালকা লাইট আলো আসবে, এখানে আমি একটা সার্কেল অ্যাড করব। এখানে কন্ট্রোল শিফট চেপে ধরলে এরকম একটা সার্কেল চলে আসবে। এটাকে মার্ক জুকারবার্গের পিছনে নিয়ে আসবেন। চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। আমি এখানে একটা ড্রিপ গ্লো দিব, আমি এখানে সেটা কমিয়ে দেব। এবং এখন আমি চাচ্ছি এই যে টেক্সট আছে এটা হাইলাইট হবে। এটা হাইলাইট করার জন্য আমরা পেন টুল ইউজ করতে পারি। এখানে পেন টুল সিলেক্ট করব এবং এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে ফিলটা অফ করে দিব এবং স্টকটা অন করে দিব। এখানে আপনারা যে কোনো কালার অ্যাড করতে পারেন এবং এখান থেকে মুড থেকে আপনারা করে দিতে পারেন। এখানে মাল্টিপ্লাইটা ভালো লাগছে, আমি মাল্টিপ্লাই করে দিলাম। এবং এই শেপের উপর আমি একটা ইফেক্ট অ্যাড করব, যার নাম হচ্ছে রাফ এন্ড এডস। আমরা চেঞ্জ করে দিতে পারি, যেটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। আমরা প্রথমে একটা বেসিক স্ট্রাকচার তৈরি করছি। একটা ডিজাইনের প্রথমে আগে আপনারা পুরো জিনিসটাকে সুন্দরভাবে ডিজাইন করবেন, তারপরে গিয়ে আপনারা অ্যানিমেশন করবেন। তো আমি প্রথমে জিনিসটা ডিজাইন করছি এবং তারপরে যে আমরা এখানে অ্যানিমেশনগুলো অ্যাড করব। এখন আমি অ্যানিমেশন অ্যাড করব সবগুলোর উপরে, তাই আমি সবগুলো সিলেক্ট করব এবং প্রথমেই একটা পজিশন, এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন, তাই এখানে একটা পজিশন থাকবে। তারপরে আমরা প্রথম থেকে যা অ্যানিমেশন দরকার সব অ্যানিমেশন এখানে করব, ঠিক আছে। তো এখন আমি এগুলোর নামগুলো রিনেম করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি একটা একটা করে অ্যানিমেশন দিব। এখানে প্রথমে আমি হেডলাইন অ্যানিমেশন দেব। এখানে আমি টাইপ রাইটিং ইফেক্টটা ইউজ করব। প্রথমটা ডান। এখন আমি যে আন্ডারলাইন আছে এটাকে অ্যানিমেশন দেব। সিম্পলি এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব এবং ট্রিম পাথ, এবং ট্রিম পাথ থেকে এন্ডে, এখান থেকে এন্ডে থাকবে 100 এবং যেখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে ধরেন এই পর্যন্ত আসবে এবং এখানে দেব 0, তাহলে জিনিসটা এরকম হবে। তারপরে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমি সিম্পলি অপাসিটি নিয়ে কাজ করব। এখানে প্রথম একটা অপাসিটি থাকবে 100 এবং এখানে থাকবে 0। যখন প্রথমটা শেষ হবে আমরা এইভাবে দেখে শুনে দিব, আগে পিছিয়ে করে দিব। আপনারা চাইলে এখানে সেমভাবে টাইপ রাইটিং ইফেক্টটা দিতে পারেন। তো আমি জাস্ট অপাসিটি নিয়ে কাজ করলাম। তারপর আমি চাচ্ছি যে বিবিসির লোগোটা আছে এটা এখানে আসবে। সিম্পলি এটা আসার জন্য বিবিসির লোগোতে ক্লিক করো এবং এখানে আমরা পজিশন ইফেক্ট অ্যাড করব।
ধরেন এখানে একটা দিলাম এবং শেষে গিয়ে এটা নিচ থেকে উপরে আসবে, ঠিক আছে। এই যে এখন যদি আমরা প্লে করি, এই ঠিক আছে, এখন আমরা মার্ক জুকারবার্গ নিয়ে কাজ করব এবং পিছনে যেই সার্কেল আছে এটা নিয়ে কাজ করব। তো এখানে যখন আসবে আমি চাই তখনই যাতে মার্ক জুকারবার্গ উপরে চলে আসে। তো মার্ক জুকারবার্গ এখানে গিয়ে পজিশনে আমরা ক্লিক করবো, এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন। এবং দেন এখানে আসার পরে আমরা একটু বাড়িয়ে দিতে পারি এখানে, দেন এখানে আসার পরে সে নিচ থেকে উপরে আসবে এইভাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি পুরো জিনিসটা একবার প্লে করি এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের সার্কেল নিয়ে কাজ করব। আমি চাচ্ছি সার্কেলটা যখন মার্ক জুকারবার্গ উপরে আসবে তখন তার পিছন থেকে জিনিসটা ছোট থেকে বড় হবে। তাই আপনারা কি করবেন, সার্কেলের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা অবশ্যই মিডলে রাখবেন, মিডলে নিয়ে আসবেন আগে। তারপরে অবশ্যই যে ফাইনাল যে লুক আছে, ফাইনাল যে পজিশন আছে আমাদের, ওইখানে আমরা চলে যাব। তো মার্ক জুকারবার্গ এখান থেকে উপরে আসলো, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন। এখানে আমি আগে একটা স্কেলটা করে নিব। স্কেলের একটা মেন যে কি ফ্রেম আছে ওইটা আমরা এখানে এড করব। সিম্পলি স্কেলটা এটা হচ্ছে আমাদের মেন, এবং যখন সে উপরে আসবে তখন জিনিসটা ছোট থেকে বড় হবে। তো ওখানে আমি এটা ছোট করে দিলাম। এখন যদি আমি এটা প্লে করি তাহলে জিনিসটা এমন দাঁড়াচ্ছে। আপনারা বারবার জিনিসটা ফলো করবেন এবং দেখবেন কোন জায়গায় কি সমস্যা হচ্ছে, তো এগুলো আস্তে আস্তে ফিক্স করবেন। এই অ্যানিমেশনটাকে আমরা আরেকটু স্মুথ করার জন্য আমরা কিন্তু এখানে সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে F9 ক্লিক করতে পারি, ঠিক আছে। তো এক এক করে আমি এগুলো করে নিচ্ছি এবং ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি কেমন হচ্ছে। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। এখন এই জিনিসটাকে আমরা আরেকটু বেশি মোশন অ্যাড করার জন্য আমরা কিন্তু এখান থেকে আমরা মোশন ব্লারটা আমরা অন করে দিতে পারি, তাহলে জিনিসটা আরেকটু স্মুথ আসবে এবং দেখতে সুন্দর দেখা যাবে। আমরা চাইলে আরও কিছু ইফেক্ট অ্যাড করতে পারি, যেমন আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা নয়েজ অ্যাড করতে পারি। তাই আমরা অ্যাডজাস্টমেন্ট নিব একটা, এবং অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা একটা নয়েজ নিয়ে নিব, নয়েজ ইফেক্ট নিয়ে নিব। এখন আমরা কিছুটা নয়েজ অ্যাড করতে পারি, তাহলে জিনিসটা আর একটু বেশি সুন্দর লাগবে। আমরা চাইলে কিন্তু এই জিনিসটা কিন্তু এখন স্টিল আছে, আমরা চাইলে মার্ক জুকারবার্গে সামান্য একটু লড়াতে পারি যাতে ভিউয়াররা অ্যাটেনশনে থাকে। এই জিনিসটা করার জন্য আমরা সিম্পল একটা কাজ করতে পারি, মার্ক জুকারবার্গের যেই ছবি আছে এটা সিলেক্ট করব এবং পজিশনে ক্লিক করব, এবং এখান থেকে অল্টার ধরে এই যে ওয়াচের মতো একটা আইকন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা এক্সপ্রেশন লিখতে পারি। আমরা যদি উইকেল লিখি, উইকেল 1,5, তাহলে জিনিসটা দেখবেন সামান্য কিছু লড়ছে। কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা চাইলে অ্যাড করতে পারেন সব বিবিসির লোগো বা মার্ক জুকারবার্গের ক্ষেত্রে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের অনেক বেশি হেল্প হবে যারা নতুন নতুন আফটার ইফেক্টস শিখতেছেন তাদের জন্য।